নমস্কার, আপনারা শুনছেন অভিশপ্ত অশ্বমেধ। আমি রিতম। আজ আপনি শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে মাতঙ্গীর কোপনাশন গল্পটি। আর অবশ্যই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্ধকারটা আজ স্বাভাবিকের চেয়ে একটু বেশি গাঢ়। শ্মশানের এক প্রান্তে প্রাচীন বটগাছের তলায় বসে সাধনা করছেন তান্ত্রিক করালি ভৈরব। আজ অমাবস্যা নয়, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা চারপাশকে এক কালচে চাদরে মুড়ে ফেলেছিল। সামনে প্রজ্বলিত হোমাগ্নির রক্তাভ আভা করালি ভৈরবের কপালে লেপা সিঁদুরের তিলককে আরও ভয়ঙ্কর করে তুলছিল। তার চারিদিকে সাজানো ছিল নানাবিধ তান্ত্রিক উপাচার, নরকঙ্কাল, টাটকা জবা কুসুম এবং শুদ্ধ গঙ্গা জলে ধোয়া নৈবেদ্য। করালি ভৈরব জানতেন না তিনি কি মারাত্মক ভুল করতে চলেছিলেন। তিনি দেবী মাতঙ্গীর আবাহন করছিলেন অতিশয় শুদ্ধাচারী বৈদিক রীতিতে। তিনি মনে করেছিলেন দেবী দশমহাবিদ্যার নবম রূপ, তাই তাঁকে তুষ্ট করতে বোধহয় নিখুঁত সুচিতার প্রয়োজন। তিনি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছিলেন। সেই সময় বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে এলো। পচা মাংসের গন্ধ নয়, বরং এক তীব্র উগ্র মদিরার ঘ্রাণ। বনের কোণ থেকে শেয়ালের ডাক শোনা গেল না, বরং অশরীরী হাসির শব্দে গাছপালা থরথর করে কেঁপে উঠল, আর কেঁপে উঠল গোটা শ্মশান ভূমি। করালি ভৈরব চোখ বন্ধ করে ভাবলেন, মা বুঝি প্রসন্ন হয়েছেন। তিনি ভক্তি ভরে নৈবেদ্য উৎসর্গ করে বললেন, মা, মাগো, মাগো, এই শুদ্ধ অন্ন গ্রহণ করো মা। তোমার চরণে আমার এই নিবেদন সার্থক করো জননী, সার্থক করো। ঠিক তখনই এক বিকট অট্টহাসিতে আকাশ পাতাল বিদীর্ণ হয়ে গেল। করালি ভৈরব চোখ মেলতেই তাঁর রক্ত হিম হয়ে গেল। সামনে হোমাগ্নি নিভে গিয়ে এক গাঢ় নীলাভ ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে শুরু করেছে। সেই ধোঁয়ার মাঝখান থেকে উদয় হলেন এক ভয়ঙ্করী দেবী। তার গায়ের রং ঘন শ্যামল, তার বাম হাতে ধরা কপাল পাত্র, ডান হাতে খড়গ। করালি ভৈরব দেখলেন দেবীর সাথে একদল পিশাচি আর ডাকিনী দাঁড়িয়ে আছে। মূর্খ, তুই আমাকে শুদ্ধ অন্নে তুষ্ট করতে চেয়েছিস? তুই কি জানিস না আমি উচ্ছিষ্ট মাতঙ্গী? আমি অপবিত্রতার মাঝে পবিত্রতার সন্ধান করি। তুই আমাকে তোর নিয়ম নিষ্ঠার শৃঙ্খলে বাঁধতে চেয়েছিস। আমার সহচরীরা ক্ষুধার্ত, আর তুই আমায় দিয়েছিস শুষ্ক গঙ্গা জল। মা, মা, আপনি এসেছেন মা। মা, আমি তো আপনার আরাধনাই করছিলাম। ক্ষমা করুন মা, ক্ষমা করুন। ক্ষমা? তোর ভক্তি আমায় অবমাননা করেছে। তোর প্রতিটি ভুল উপাচার আমার ক্রোধের অগ্নিতে ঘৃতাহুতি দিয়েছে। তুই চেয়েছিলিস সিদ্ধি, কিন্তু এবার তুই পাবি শুধু বিনাশ। দেবীর ইশারায় তাঁর সঙ্গিনী ডাকিনীরা করালি ভৈরবের দিকে এগিয়ে আসতে লাগল। তাদের নখগুলো বর্ষার মতো দীর্ঘ হয়ে উঠছিল। করালি ভৈরব দু হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইলেন। মা, মাগো, মা, আমি বুঝতে পারিনি মা। মা, দয়া করুন মা, দয়া করুন মা, দয়া করুন। তোর দম্ভের এখানেই শেষ, কিন্তু তোর বংশ এই অপরাধের দায়ভার আমৃত্যু বয়ে বেড়াবে। তোর রক্ত থেকে যারা যারা জন্ম নেবে তারা প্রত্যেকে আমার কোপে দগ্ধ হবে, যতক্ষণ না তোর কোনো বংশধর আমার এই পুজোর সঠিক বিধি মেনে আমার প্রকৃত স্বরূপ চিনে সম্পন্ন করবে, ততদিন কেউ এই অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তোর বংশের প্রতীকের শিখা আমি নিজের হাতে নেভাবো। বলতে বলতেই দেবীর হাতের খড়গ ঝলসে উঠল তীব্রভাবে।
এক নিমেষে করালি ভৈরবের শিরশ্ছেদ করলেন দেবী। ফিনকি দিয়ে রক্তের বন্যা ভিজিয়ে দিল শ্মশানের মাটি। তাঁর প্রাণহীন চোখ দুটো নিষ্পলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। ভক্তির অপূর্ণতাই কেড়ে নিল তার প্রাণ। অপূর্ণই থেকে গেল সেই সিদ্ধি। এরপর কেটে গেল প্রায় দীর্ঘ ৮০টি বছর। করালি ভৈরবের সেই অভিশপ্ত ভিটে এক ভুতুড়ে জঙ্গলে পরিণত হয়েছিল। গ্রামটির নাম ছিল নিভৃতপুর। সেই গ্রামে এখন কাকপক্ষীও বসতে ভয় পায়। লোকে বলে আজও অমাবস্যার রাতে সেই শ্মশানের দিক থেকে এক মহিলা কণ্ঠের গান আর পিশাচিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারপর থেকে করালি ভৈরবের বংশের কেউ কোনোদিন বেশি দিন বাঁচেনি। তাঁর ছেলে বিমলেন্দু পুকুরে ডুবে মারা গিয়েছিলেন বিবাহের ৭ দিনের মাথায়। তাঁর নাতি হরিশঙ্কর কলেরায় ভুগে রক্তবমি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রামের আনাচে কানাচে কান পাতলেই শোনা যেত এক ফিসফিসানি স্বর। ওটা কোনো অসুখ নয় রে, ওটা কোনো অসুখ নয়, ওটা তো ওই দেবীর কোপ, ওই বংশের রক্তে যে লোনা ধরেছে। এখন এই বংশের শেষ প্রদীপ হল ভবেশ বর্মন। ২৪ বছরের এক তেজস্বী যুবক। দীর্ঘকায় দেহ, ধারালো নাক আর গভীর চোখ। তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। ছোটবেলাতেই তার মা বাবা তাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে, যাতে দেবীর অভিশাপের ওই কালো ছায়া তাকে ছুঁতে না পারে। কিন্তু বিধির লিখন খণ্ডাবে কে? কলকাতার মেসে বসে ভবেশ একদিন রাতে এক দুঃস্বপ্ন দেখল এক শ্যামবর্ণা নারী তার শিয়রে দাঁড়িয়ে হাতছানি দিয়ে তাকে ডাকছে। সেই নারীর গায়ের গন্ধে সারা ঘর ভরে উঠেছে। ভবেশ ঘামতে ঘামতে উঠে বসল। তার কানে তখনও বাজছে সেই দৈববাণী, ফিরে আয়, ফিরে আয়, তোর রক্ত তোকে ডাকছে ভবেশ, ফিরে আয়, ফিরে আয়। সেদিনের পর ভবেশ সিদ্ধান্ত নিল সে গ্রামে ফিরবে না। সে কোনো তান্ত্রিক ছিল না, এমনকি কোনো অলৌকিক বিদ্যায় তাঁর দীক্ষাও ছিল না। কিন্তু তার জন্ম মুহূর্তে কুলপুরোহিত বলেছিলেন, এই ছেলে সাধারণ নয়, এর কপালে এক বিশেষ রেখা আছে যা অমঙ্গল নাশের প্রতীক হয়ে উঠবে। গ্রামের স্টেশনে যখন ভবেশ এসে নামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। স্টেশন মাস্টার মশাই তার নাম শুনেই চমকে উঠলেন। তুমি ভবেশ, ওই করালি ভৈরবের নাতির ছেলে? হ্যাঁ জ্যাঠামশাই, কেন আমাকে কি চিনতে পারলেন? চিনতে আর পারবো না কেন বাপ, তোমার মুখের আদল ঠিক তোমার ঠাকুরদার মতো হয়েছে যে। কিন্তু এখানে কেন এলে? যারা চলে যায় তাদের আর ফিরতে নেই এই অভিশপ্ত মাটিতে, তুমি জানো না? পালালে তো আর সত্য মুছে যায় না জ্যাঠামশাই। আমার বংশ কেন এভাবে অকালে শেষ হয়ে যাচ্ছে সেই রহস্য আমাকে জানতেই হবে। ভয় পেয়ে কতদিন আর লুকিয়ে থাকব? গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে নিভৃতপুরে ভবেশ যখন তার পুরনো জরা জীর্ণ অট্টালিকায় এসে প্রবেশ করল, তখন এক পচা উটকো গন্ধ তার নাকে এলো। কিন্তু ভালো করে তাকাতেই সে দেখতে পেল সারা মেঝেতে ছড়িয়ে আছে শুকিয়ে যাওয়া বেলপাতা আর জবার পাপড়ি। সেই রাতেই ভবেশ ঘরের এক কোণে খুঁজে পেল এক প্রাচীন তালপাতার পুঁথি। তাতে ধুলো জমেছে ইঞ্চিখানেক। হাত দিতেই ভবেশের সারা শরীরে এক বিদ্যুৎ খেলে গেল। পুঁথির প্রথম পাতায় লেখা ছিল, মাতঙ্গী মহাবিদ্যা, উচ্ছিষ্ট ভৈরবীয় বিধি। ভবেশের মনে হলো সে যেন এক বিশাল গোলক ধাঁধায় পা রাখতে চলেছে, যে ধাঁধায় প্রাণ যাওয়ার ঝুঁকি ছিল প্রায় প্রতিটি পরতে পরতে। কিন্তু সেখান থেকে ফেরবার কোনো পথ ছিল না। আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে কেন আমাদের এই দশা, কেন আমাদের এই দশা, আমাকে জানতেই হবে। কিন্তু ভবেশ জানত না আজ রাত থেকেই তার প্রতিটি পদক্ষেপ মৃত্যুকে আলিঙ্গন করার সামিল হতে চলেছিল।
তার ওই গ্রামে পা রাখার পর থেকেই যে মৃত্যুডঙ্কা বাজতে শুরু করেছিল তা ভবেশের কাছে ছিল একেবারেই অজানা। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো সারা নিভৃতপুর জুড়ে। জরাজীর্ণ চুনসুরকির দেওয়ালে নোনা ধরা গন্ধ আর বৃষ্টির সোঁদা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত গুমোট পরিবেশ তৈরি হলো। ভবেশ চকমকি পাথর ঘষে পুরনো আমলের একটা পিতলের প্রদীপ জ্বালিয়ে নিল। প্রদীপের কাঁপা কাঁপা শিখায় ঘরের দেওয়ালগুলোতে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে নাচছে। ভবেশের সামনে ছিল সেই প্রাচীন পুঁথি, মাতঙ্গী মহাবিদ্যা, উচ্ছিষ্ট ভৈরবীর গুপ্ত বিধান। পুঁথির পাতাগুলো উল্টাতেই ভবেশের চোখ আটকে গেল একটা বিশেষ জায়গায়। সেখানে রক্তবর্ণ কালিতে লেখা ছিল, মা মাতঙ্গী অস্পৃশ্য নহেন, তিনি উচ্ছিষ্টের ঈশ্বরী। যে তাহাকে শুদ্ধাচারের শৃঙ্খলে বাঁধিতে চায়, দেবী তাহার রক্ত পান করেন। তিনি শ্মশানের চণ্ডালিনী, তিনি মদিরার আঘ্রাণে তুষ্ট। তাহার পূজা হইবে উচ্ছিষ্টে, তাহার মন্ত্র হইবে অনাচারের মাঝে শুদ্ধতার অন্বেষণ। কথাগুলো পড়েই ভবেশ চমকে উঠল। তার পূর্বপুরুষ করালি ভৈরব তবে এইখানেই ভুল করেছিলেন। তিনি দেবীকে বসাতে চেয়েছিলেন সিংহাসনে, অথচ দেবী থাকতে ভালোবাসেন শ্মশানে। তিনি দেবীকে দিয়েছিলেন গঙ্গা জল, অথচ দেবী চেয়েছিলেন উচ্ছিষ্ট অন্ন। ওং হ্রিং উচ্ছিষ্ট চণ্ডালিনী মাতঙ্গিনী সর্বশঙ্করী স্বাহা। পরদিন সকালে ভবেশ গ্রামের মেঠো পথে হাঁটতে বেরোল। গ্রামের মানুষ তাকে দেখে ভয়ে তটস্থ হয়ে দূরে সরে যেতে লাগল। কেউ তাকে বাড়িতে ডাকতে চাইল না, এমনকি কথা বলতেও কুণ্ঠিত বোধ করল। ভবেশ বুঝল এই বংশের অভিশাপের কথা গ্রামের সবার জানা। হাঁটতে হাঁটতে সে পৌঁছল গ্রামের প্রাচীন শিব মন্দিরের চাতালে। সেখানেই তার প্রথম দেখা হলো অনন্যার সাথে। অনন্যা গ্রামের জমিদার বাড়ির মেয়ে হলেও তার মধ্যে কোনো দম্ভ ছিল না। তার পরনে ছিল সাদা শাড়ি, কপালে ছোট চন্দনের টিপ। তাকে দেখলেই মনে হচ্ছিল এক অদ্ভুত দৈবিক তেজ তার চারপাশে ঘিরে আছে। অনন্যা তখন মন্দিরের চাতালে বসে ফুল দিয়ে মালা গাঁথছিল। ভবেশকে দেখে সে ভীত হওয়ার পরিবর্তে ম্লান ও শান্ত মুখে তার দিকে তাকিয়ে রইল। আপনি কি সেই যিনি সেই অভিশপ্ত বাড়িতে ফিরে এসেছেন? অনন্যার কণ্ঠস্বর বীণার তন্ত্রীতে ঝংকারের মতো শোনাল। ভবেশ থমকে দাঁড়াল। এরপর তাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আমি ভবেশ বর্মন। কিন্তু আপনি জানলেন কি করে? এই গ্রামে বাতাসও খবর বয়ে নিয়ে আসে ভবেশবাবু। লোকে বলছে আপনি আপনার পূর্বপুরুষদের মতোই নাকি মৃত্যুকে আমন্ত্রণ জানাতে এসেছেন। কিন্তু আপনার চোখে যে আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? এক তপ্ত আগুন, যা ওই অভিশাপকে পুড়িয়ে ছাই করার ক্ষমতা রাখে। তবে সাবধান, এই পথ কিন্তু বড়ই পিচ্ছিল। মা মাতঙ্গী যতটা দয়াময়ী, তার কোপ কিন্তু ততটাই সংহারক। ভবেশ অবাক হয়ে লক্ষ্য করল, অনন্যা যখন কথাগুলো বলছে তখন তার গায়ে ছোট ছোট নীল আলো যেন খেলা করছে। সে বুঝতে পারল এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। তার মধ্যে নিশ্চয়ই কোনো দৈব শক্তি সুপ্ত অবস্থায় আছে। আপনি এই তন্ত্র সম্পর্কে কিছু জানেন? সবটা জানি না, তবে অনুভব করতে পারি। আজ রাতে আপনার বাড়িতে ডাকিনীরা ঠিক আসবে। তারা আপনার রক্ত চাইবে। আপনি তৈরি তো? আমার মন বলছে তারা আপনাকে তিষ্ঠতে দেবে না। সাবধানে থাকবেন। ভবেশ কিছু বলতে যাওয়ার আগেই অনন্যা ধীর পায়ে মন্দিরের ভেতরে চলে গেল। ভবেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো এই রহস্যময় মেয়েটি হয়তো তার এই দুর্গম পথের একমাত্র সাথী হতে পারে। সন্ধ্যা নামতেই নিভৃতপুরের আকাশে কুচকুচে কালো মেঘ দেখা দিল। আকাশে কোনো তারা নেই, কোনো চাঁদ নেই।
ভবেশ বাড়ির সদর দরজা বন্ধ করে দিয়ে সেই তান্ত্রিক পুঁথি নিয়ে বসল। আজ তাকে বিশেষ কিছু জানতে হবে। পুঁথিতে লেখা আছে মাতঙ্গীর অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে ভৈরব হতে হবে। হঠাৎ ছাদ থেকে একটা বিকট শব্দ এলো। মনে হলো কেউ যেন ভারী কোনো বস্তুকে আছাড় মারছে। তারপর শোনা গেল নূপুরের শব্দ, কিন্তু সে নূপুর কোনো নর্তকীর নয়। মনে হলো হাড়ের সাথে হাড়ের ঠোকাঠুকিতে শব্দটা তৈরি হচ্ছে। ভবেশ সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করতেই দেখল সিঁড়ির ধাপগুলো রক্তে ভিজে সপসপ করছে। উপর থেকে নামছে এক পিশাচি। তার গায়ের চামড়া ঝুলে পড়েছে, মুখ থেকে লালা ঝরছে, আর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে হলো দেবীর প্রধানা ডাকিনী। ভবেশ, ভবেশ, তোর পূর্বপুরুষের ঋণ আজ তোকে সুদে আসলে মেটাতে হবে। তোর রক্ত বড়ই মধুর হবে রে। ভবেশ কিন্তু পিছিয়ে গেল না ভয়ে, বরং তার শরীরের ভেতর থেকে এক অদ্ভুত কম্পন শুরু হলো। তার ললাটের সেই জন্মগত রেখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। সে অজান্তেই হাত তুলে চিৎকার করে বলে উঠল, ওং হ্রিং মাতঙ্গৈ নমঃ। মা, তোমার সন্তানদের শাসন করো মা, শাসন করো। এক মুহূর্তের জন্য ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। একটা তীব্র নীল আলোক ছটা ভবেশের কপাল থেকে বিচ্ছুরিত হয়ে ডাকিনীকে আঘাত করল। এখনো সময় আছে। ফিরে যা, ফিরে যা ভবেশ, ফিরে যা। দেবী রুষ্ট হয়েছে। তোর অন্তিম সময় আসন্ন। বাঁচতে চাস যদি এক্ষুনি এই গ্রাম ত্যাগ করে চলে যা, চলে যা বলছি। বলতে বলতেই ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু ভবেশ বুঝল লড়াইটা তার শুরু হয়েছে মাত্র। এটা কেবল একটা সতর্ক বার্তা। পরদিন সকালে ভবেশের সাথে আবার অনন্যার দেখা হল। এবার অনন্যা নিজেই তার কাছে এল। তার মুখমণ্ডলে আজ চিন্তার ছাপ সুস্পষ্ট। কাল রাতে তারা এসেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ওরা কেন চায় না যে আমি এই সত্যটা জানি? কারণ আপনি এই বংশের শেষ প্রদীপ। আপনি যদি অভিশাপ কাটিয়ে উঠতে পারেন, তবেই দেবীর সেই ভয়ঙ্কর ক্রোধ চিরতরে শান্ত হবে। কিন্তু দেবী আপনাকে পরীক্ষা করবেন। আপনার ধৈর্য, আপনার ভক্তি এবং আপনার শুদ্ধতা নয়, আপনার উচ্ছিষ্টতা দেখবেন তিনি। উচ্ছিষ্টতা? আমি ঠিক বুঝলাম না। মা মাতঙ্গী কিন্তু প্রেমের পূজারিনীও বটে, তবে সেই প্রেম সাধারণ নয়। আজ রাতে আপনি শ্মশানে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করব। সেখানেই আপনাকে এক গোপন দীক্ষা নিতে হবে। মনে রাখবেন, ভয় পেলে কিন্তু চলবে না। ভবেশ অনন্যার চোখের দিকে তাকাল। সেখানে কোনো প্রতারণা নেই, আছে এক অমোঘ আকর্ষণ। সে রাজি হলো, কিন্তু মনে মনে তার সংশয় কাটল না। সে কি পারবে সেই তান্ত্রিক বিভীষিকা থেকে তার পরিবারকে বাঁচাতে? রাতের অন্ধকারে ভবেশ যখন শ্মশানে পৌঁছল, তখন শ্মশানে চিতার আগুন প্রায় নিভে এসেছে। চিতার ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন। দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সে দেখতে পেল অনন্যা শ্মশানের ঠিক মাঝখানে বসে আছে। তার সামনে মা মাতঙ্গীর এক মৃন্ময়ী মূর্তি। দেবীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যেন তিনি বিদ্রুপ করছেন তাকে। ভবেশ, ইনি হলেন দেবী উচ্ছিষ্ট চণ্ডালিনী। এনাকে প্রণাম করো তোমার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে। আজ রাত থেকেই আমাদের বিবাহ বন্ধন রচিত হবে এই শ্মশানের সাক্ষ্যে। কারণ একমাত্র এক মহাশক্তিশালী যুগলই পারে দেবীর এই মহাকোপকে প্রশমিত করতে। বিবাহ এই শ্মশানে, এই দেবীর সামনে? হ্যাঁ, আমাদের রক্ত এক হতে হবে, তবেই সেই ক্ষমতা জাগ্রত হবে যা আপনার মধ্যে সুপ্ত আছে। ভবেশ যখন অনন্যার হাত ধরল, তখন আকাশ জুড়ে এক তীব্র বিদ্যুৎ চমকাল। সে আলোয় ভবেশ দেখতে পেল মন্দিরের দিক থেকে এক ছায়ামূর্তি এগিয়ে আসছে তাদের দিকেই।
সে ছায়া আর কারো নয়, তার মৃত পূর্বপুরুষ করালি ভৈরবের। তার শরীর পচে গলে গেছে, বুক চিরে রক্ত ঝরছে। তিনি হাত বাড়িয়ে ডাকছেন, ভবেশ, ভবেশ ফিরে আয়, ও তোকে নরকে নিয়ে যাবে, ফিরে আয় ভবেশ, ফিরে আয়। ভবেশ দ্বিধায় পড়ে গেল, কোনটা সত্য? অনন্যার দৈবিক হাত নাকি করালি ভৈরবের সাবধান বাণী? শ্মশানের বাতাস এখন আর কেবল ঠান্ডা নয়, তা যেন একটা বিষাক্ত বাষ্পের মতো ভারী হয়ে উঠেছে। করালি ভৈরবের সেই বীভৎস কঙ্কালসার মূর্তি ভবেশের দিকে হাত বাড়িয়ে বিলাপ করে চলেছে। তার চোখের কোটর দিয়ে পুঁজের মতো তরল গড়িয়ে পড়ছে। ভবেশ, ভবেশ যাস না, এই মায়া তোকে গ্রাস করবে। মা আমাকে ক্ষমা করেননি, তোকেও করবেন না। করালি ভৈরবের কণ্ঠস্বর যেন মাটির তলা থেকে উঠে আসা কোনো আর্তনাদের মতো শোনালো। অনন্যা ভবেশের হাতটা আরও জোরে চেপে ধরল। তার হাতের স্পর্শে এক অদ্ভুত তড়িৎ প্রবাহ বিদ্যমান ছিল। সে স্থির চোখে করালি ভৈরবের প্রেতাত্মার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে তাঁকে বলল, অভিশপ্ত আত্মা, তুমি নিজের অপরাধে দগ্ধ হচ্ছ। তোমার রক্ত ভুল পথে চালিত হয়েছিল বলেই আজ এই দশা। ভবেশকে ভয় দেখিও না, ও তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে। ভবেশ স্তম্ভিত হয়ে দেখছিল। অনন্যার গলার স্বর বদলে গেছে, তাতে এক ধরনের ধাতব কাঠিন্য নজরে পড়ল। সে ভবেশের দিকে তাকিয়ে বলল, ভবেশবাবু, ওটা আপনার দাদুর আত্মা নয়, ওটা দেবীর মায়া, যা আপনাকে পরীক্ষা করছে। আপনি কি ভয় পেয়ে পিছিয়ে যাবেন? মনে রাখবেন, আপনার রক্তের প্রতিটি ফোঁটা এখন দেবীর ঋণে আবদ্ধ। ভবেশ একটা গভীর শ্বাস নিল। তার হৃৎপিণ্ড ধকধক করছে, কিন্তু তার অদম্য জেদ শিরায় শিরায় বইতে শুরু করেছে। সে করালি ভৈরবের সেই ছায়ার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আমার পূর্বপুরুষরা করতে পারেননি, আমি তাই করব। যদি আমার মৃত্যু অবধারিত হয় তবে বীরের মতো মরব। আমি এবার মা মাতঙ্গীর চরণে নিজেকে সঁপে দিলাম। ভবেশ কথাগুলো বলবার সাথে সাথেই করালি ভৈরবের প্রেতাত্মা এক বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। অনন্যা শুধু মুচকি হাসল, সেই হাসিতে এক অদ্ভুত রহস্যময়তা বিরাজ করছিল যেন। বেশ, তবে আজই আমাদের মিলন সম্পন্ন হোক। এই শ্মশানের ভস্য আর চিতার আগুন হবে আমাদের মিলনের সাক্ষী। সে তার ঝুলি থেকে বের করলো সিঁদুর, কিন্তু সে সিঁদুর সাধারণ নয়, তা যেন শুকিয়ে যাওয়া রক্তের গুঁড়ো। অনন্যা সেই সিঁদুর ভবেশের হাতে দিয়ে বললে, আমার সিঁথিতে মা মাতঙ্গীর নাম নিয়ে এই তিলক এঁকে দিন। আজ থেকে আমরা কেবল স্বামী স্ত্রী নই, আমরা এক তন্ত্রশক্তির আধার হয়ে থাকব। ভবেশ কাঁপা হাতে অনন্যার কপালে সেই রক্তবর্ণ তিলক পরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে এক বিশাল বিদ্যুৎ রেখা নেমে এলো শ্মশানের ওপর। চারপাশে আলোয় ঝলসে উঠল। ভবেশ দেখল শ্মশানের প্রতিটি কঙ্কাল আর মৃতদেহ যেন নড়ে চড়ে বসছে। তারা সবাই এক অলৌকিক বিবাহের সাক্ষী হতে চায়। ওং হিং ক্রিং মাতঙ্গই স্বাহা, রক্তবীজ সম্ভবে দেবী শক্তি স্বরূপিণী, মম পতি রক্ষতু, মম বংশ রক্ষতু। বিবাহ সম্পন্ন হতেই এক পৈশাচিক উন্মাদনা শুরু হলো চারপাশে। বনের অন্ধকার থেকে বেরিয়ে এলো বেশ কিছু অতৃপ্ত ছায়া। অনন্যা ভবেশকে আড়াল করে সামনে এসে দাঁড়ালো। তার দু চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে হাতের মুদ্রায় এক বিশেষ তান্ত্রিক ভঙ্গি করল। তোরা যদি এক পাও এগোস, তবে মাতঙ্গীর উচ্ছিষ্ট তেজে তোদের পুড়িয়ে ছাই করে দেব। মরণশীল হয়ে আমাদের পথ আটকাস। দেবীর আদেশ, এই বংশের শেষ প্রদীপকে নেভাতেই হবে আমাদের। তোর সাধ্য নেই আমাদের আটকানোর। সরে যা, আমাদের পথ থেকে সরে যা, না হলে তোকে খাঁড়ার আঘাতে নিঃশেষ করে দেব। ডাকিনীরা চারপাশ থেকে ঘিরে ধরল তাদের।
ভবেশ অনুভব করলো তার বুকের ভেতরটা গরম হয়ে উঠেছে। তার ললাটের সেই দিব্য রেখাটা এখন দপদপ করছে। হঠাৎ সে এক অমোঘ শক্তি অনুভব করলো তার কণ্ঠে। সে চিৎকার করে উঠল, হে মাতা মাতঙ্গী, আমি যদি সত্যিই তোমার সন্তান হই, যদি আমার রক্তে তোমার প্রতি ভক্তি থাকে, তবে এই অশুভ শক্তিকে দমন করো মা, দমন করো। ভবেশের কণ্ঠস্বর শ্মশানের নিস্তব্ধতা চিরে প্রতিধ্বনিত হল। আচমকা মা মাতঙ্গীর সেই মৃন্ময়ী মূর্তিটা কেঁপে উঠল। মূর্তির চোখ থেকে এবার এক তীব্র জ্যোতি নির্গত হতে শুরু করল। সেই জ্যোতি যেখানেই ডাকিনীদের স্পর্শ করছিল সেখানেই তারা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। যন্ত্রণায় চিৎকার করতে করতে ডাকিনীরা অন্ধকারের গহ্বরে মিলিয়ে গেল। সব কিছু শান্ত হওয়ার পর অনন্যা ক্লান্ত হয়ে ভবেশের কাঁধে মাথা রাখল। ভবেশ, প্রথম যুদ্ধ আমরা জিতেছি, কিন্তু এটা তো সূচনা মাত্র। দেবী কিন্তু প্রসন্না হননি, তিনি কেবল আমাদের সামর্থ্য পরীক্ষা করলেন। বিবাহিত জীবন আমাদের জন্য সুখের শয্যা নয়, এক অগ্নিদগ্ধ পথ হবে। আমি তৈরি অনন্যা, কিন্তু তোমাকে বিপদে ফেলে আমি শান্তি পাব না। আমি তো এসেইছি আপনার জন্য। চলুন বাড়িতে ফিরি, সেখানে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কেন? আর তুমি কে? নিজের থেকে কোনো নারীকে এই প্রথম আমি এতটা বীর দর্পে প্রেম নিবেদন করতে দেখলাম। কোথা থেকে আগমন ঘটলো তোমার? আমি এই গ্রামেরই মেয়ে। আমার বাবা ছিলেন আপনার বংশের এক বিশেষ পুরোহিত। তিনি আপনাদের বংশের বহু সন্তানকে নিজের হাতে তন্ত্রবিদ্যা শিখিয়েছিলেন। তিনি মৃত্যুর পূর্বে আপনার আগমনের কথা আমায় বলে গিয়েছিলেন। আপনি তখন শহরে, বেশ ছোট ছিলাম আমিও, কিন্তু ছোটবেলা থেকেই আমি দৈবিক ক্ষমতা সম্পন্ন ছিলাম। বাবার বলা সব কথাই আমার স্মরণে আছে আজও। তিনিই বলেছিলেন আমাকেই আপনার সঙ্গিনী হতে হবে, না হলে কোনোদিনও এই বংশ অভিশাপমুক্ত হবে না। বাবা মারা যাওয়ার পর আমি নিঃস্ব হয়ে যাই। সেই থেকেই আমি সাধনার কাজে মনোনিবেশ করেছিলাম। সাধনার মধ্যে দিয়ে আমি আরও শক্তি অর্জন করেছি, কিন্তু সেই শক্তিকে আমি একা কার্যকরী করতে পারবো না। আপনার সাথে মিলন ঘটলে তবেই এই আপনার ও আমার যুগ্ম শক্তি কার্যকরী রূপ নেবে। তাই আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনাকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি। আপনার লক্ষণগুলো আমি আগেই টের পেয়েছিলাম। শক্তি থাকলে উপলব্ধিও থাকে। ভবেশ অবাক হয়ে শুনছিল তার কথাগুলো। এরপরে সে অনন্যাকে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, আমিও তোমায় পেয়ে সত্যিই ধন্য অনুভব করছি অনন্যা। তোমার মধ্যে সত্যিই এক বিশেষ ক্ষমতা রয়েছে। ওই কারণেই যেদিন আমি তোমায় প্রথমবার দেখেছিলাম, সেদিনই আমি তোমার প্রতি আকর্ষণ অনুভব করেছিলাম। আত্মিক টান কাজ করেছিল আমার। সামনে অনেক বড় পরীক্ষা, আমাদের একসাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, হতেই হবে। তারা যখন শ্মশান ছেড়ে হাঁটতে হাঁটতে নিজেদের সেই জরা জীর্ণ অট্টালিকায় ফিরল, তখন রাত প্রায় শেষ হয়ে আসছে। ঘরের ভেতর ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাদের অভ্যর্থনা জানালো। কিন্তু ভবেশ লক্ষ্য করল ঘরের আসবাবপত্রগুলো যেন ওলটপালট হয়ে আছে। ঠাকুর ঘরে যেখানে মা মাতঙ্গীর ছোট একটা ছবি ছিল, সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে কেউ মেঝের উপর ফেলে দিয়ে গেছে। অনন্যা ধীর পায়ে ঠাকুর ঘরে ঢুকল। সে ছেঁড়া ছবিটা হাতে নিয়ে কপালে ঠেকালো, তারপর বলল, দেবী রুষ্ট হয়েছেন ভবেশ। তিনি চান না আমাদের মিলন সার্থক হোক, কারণ আমাদের মিলন মানেই অভিশাপ মুক্তির পথ প্রশস্ত হওয়া। তা না হয় বুঝলাম, কিন্তু এখন উপায়? আমাদের লড়াই শুরু হয়ে গেছে। আজ হলো আমাদের একসাথে কাটানোর প্রথম রাত। এখন উপায় বলতে একটাই, অদম্য সাহস আর নিজের লক্ষ্যে অবিচল থাকা। সেই রাতে ভবেশ আর অনন্যার বাসর রাত হল এক বিভীষিকাময় অভিজ্ঞতার মাঝে। শোবার ঘরের জানালাগুলো বাতাসের ঝাপটায় সজোরে আছাড় খাচ্ছিল। ভবেশ বিছানায় বসে অনন্যার দিকে তাকাল। অনন্যা শান্ত হয়ে বসে আছে, তার চোখ দুটো বন্ধ। ওরা আমাদের ঘুমোতে দেবে না।
ওরা চায় আরও দুর্বল হয়ে পড়ি আমরা। মাতঙ্গীর উপাসনায় মনের জোরই কিন্তু আসল, আর দেবী বারবার সেটি নষ্টের চেষ্টা করবেন বই কি, কিন্তু আমাদের হেরে গেলে চলবে না। ভবেশ বুঝল লড়াইটা কেবল ওই অতিরিক্ত প্রেতেদের সাথে নয়, লড়াইটা নিজের ভেতরের অহংকারের সাথে। কিন্তু সে কি পারবে তার নববিবাহিতা স্ত্রীকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে? নাকি দেবী মাতঙ্গীর সেই ভয়ঙ্কর কোপ তাদের দুজনকে একসাথে গ্রাস করবে? বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু সেই আলোয় কোনো শান্তি নেই। নিভৃতপুরের জঙ্গলে একদল শকুন উঠতে শুরু করেছে। তারা যেন আগে থেকেই টের পেয়েছে এই বাড়িতে লাশের স্তূপ জমতে আর বেশি দেরি নেই। ভবেশ অনন্যার হাত শক্ত করে ধরে মনে মনে প্রতিজ্ঞা করল, হয় জয় নয় বিনাশ। মধ্যপন্থা বলে কিছুই নেই এই তান্ত্রিক মায়াজালে। ভোরের আলো নিভৃতপুরের অট্টালিকার ভাঙা সার্সে দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সেই আলোয় কোনো স্নিগ্ধতা ছিল না। সারা রাত এক মুহূর্তের জন্যও চোখের পাতা এক করতে পারেনি ভবেশ আর অনন্যা। বাইরের সেই হাড় কাঁপানো শব্দের রেশ যেন এখনো ঘরের বাতাসে থমথম করছে। ভবেশ দেখল তার হাতের তালু ঘামছে। সেই প্রাচীন পুঁথিটি তার কোলের কাছে পড়ে আছে, যার পাতাগুলো থেকে এক অদ্ভুত বুনো ফুলের গন্ধ বেরোচ্ছে। অনন্যা মেঝের ওপর পদ্মাসনে বসে, তার কপালে সেই সিঁদুরের টিপটা এখনো আরো গাঢ়, আরো রক্তাভ হয়ে উঠেছে। সে চোখ মেলে ভবেশের দিকে তাকালো। ভবেশবাবু, 7 দিনের প্রথম দিন আজ শুরু হলো। এই কটা দিন আমাদের অন্ন জল ত্যাগ করতে হবে না, বরং অন্য এক কঠোর নিয়ম পালন করতে হবে। কি সেই নিয়ম অনন্যা? পুঁথিতে আমি যা পড়েছি তাতে তো সব ওলট পালট মনে হচ্ছে। কোনো আরাধনায় কি উচ্ছিষ্ট খাবার দেওয়া যায়? এ কি দেবীর অপমান নয়? সাধারণ মানুষের কাছে যা অপমান, মহাবিদ্যা মাতঙ্গীর কাছে কিন্তু তাই পরম ভক্তি। তিনি জগতের সমস্ত বিভেদ মুছে দিতে চান। শুদ্ধ অশুদ্ধ, পবিত্র অপবিত্র, এসব তো মানুষের তৈরি করা দেওয়াল। মা মাতঙ্গী সেই দেয়াল ভেঙে দেন। তিনি উচ্ছিষ্ট ভোজন করেন কারণ তিনি দেখাতে চান যে তার সৃষ্টিতে কোনো কিছুই ফেলনা নয়। আপনার ঠাকুরদা এখানেই ভুল করেছিলেন। তিনি দেবীকে নিয়ম আর আচারের খাঁচায় বন্দি করতে চেয়েছিলেন। ভবেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর স্বরে বলল, তাহলে আমাদের কি করতে হবে? আজ রাতের জন্য আমাদের কিভাবে তৈরি হওয়া উচিত? আজ রাতে আপনাকে শ্মশান থেকে চিতার ছাই আর কোনো চণ্ডালিনীর হাতের ফেলে দেওয়া অন্ন সংগ্রহ করে আনতে হবে। সেই অন্ন দিয়েই দেবীর ভোগ হবে, আর সেই প্রসাদই আমরা দুজনে গ্রহণ করব। তবেই দেবীর প্রথম স্তরের ক্রোধ শান্ত হবে। হ্যাঁ, চণ্ডালিনীর হাতের উচ্ছিষ্ট? অনন্যা, গ্রাম বাংলার এই তান্ত্রিক বিধিতে কি আমার বংশের পাপ সত্যি ধুয়ে যাবে? বিশ্বাস রাখুন ভবেশবাবু, আপনার রক্তে যে ক্ষমতা আছে তা সাধারণের নয়। আপনি জন্ম নিয়েছেনই এই অভিশাপের ইতি ঘটাতে। তবে সাবধান, আজ রাতে ডাকিনীরা আপনাকে মাঝপথেই থামানোর চেষ্টা করবে। বিকেলের দিকে ভবেশ যখন গ্রামের দিকে রওনা হলো, তখন চারপাশে নিঝুম। গ্রামের মানুষ তাকে দেখলেই কপাট বন্ধ করে দিচ্ছে। হাঁটতে হাঁটতে সে গ্রামের শেষ প্রান্তে এক কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। সেখানে এক বৃদ্ধা বসেছিল, যার রূপ আর 5টা সাধারণ মানুষের মতো নয়। শরীরে শত বলি রেখা, চোখে এক অতৃন্দ্রিয় চাহনি। তিনি গ্রামের পুরনো শ্মশান চণ্ডালিনী। মা, আমি এক বিশেষ প্রয়োজনে এসেছি। এসেছিস বাপ? জানি তো, জানি আসবি। করালি ভৈরবের রক্ত শেষ পর্যন্ত আমার দরজাতেই এলো। আরে তুই কি সেই দেবী কোপের বিষ নামাতে পারবি? আমি চেষ্টা করছি মা, আমাকে দয়া করে আপনার হাতের সামান্য উচ্ছিষ্ট অন্ন দেবেন। আমি আজ মায়ের পূজা করব। বৃদ্ধা থালায় পড়ে থাকা কয়েক ধলা ভাত আর এক টুকরো পোড়া মাছ ভবেশের পাত্রে তুলে দিলেন। যা, নিয়ে যা।
কিন্তু মনে রাখিস, এই অন্ন বয়ে নিয়ে যাওয়া সহজ কাজ নয়। পথে তোর পিতৃপুরুষেরা তোকে বাধা দেবে, তারা কিন্তু চাইবে না তুই সফল হোস, মনে রাখিস। ভবেশ যখন সেই পাত্র নিয়ে ফিরছে তখন সন্ধ্যা নেমেছে। হঠাৎ বনের অন্ধকার থেকে তার কানে এলো এক করুণ বিলাপ। ভবেশ, ফিরে আয়। কেন আমাদের বংশের নাম ডোবাচ্ছিস? বামুনের ছেলে হয়ে তুই চণ্ডালিনীর অন্ন ছুলি, তুই নরকে যাবি। ভবেশ দেখল পথের মাঝে তার মেজ ঠাকুরদা দাঁড়িয়ে আছে। তার গলায় একটা দড়ি ঝোলানো, জিভটা বেরিয়ে এসেছে, তার মুখ থেকে লাল আর রক্ত ঝরছে। ভবেশের হাত কাঁপছিল, কিন্তু সে মনে মনে দেবী মাতঙ্গীর মহামন্ত্র জপ করতে লাগলো। ওম হ্রিং উচ্ছিষ্ট চণ্ডালিনী মাতঙ্গিনী সর্বশঙ্করী স্বাহা। মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই প্রেত মূর্তি যন্ত্রণায় কুঁকড়ে গেল। ভবেশ আর থমকাল না, সে সোজা বাড়ির ভেতরে ঢুকে এলো। সেখানে অনন্যা আগে থেকেই হোমাগ্নি জ্বালিয়ে বসেছিল, কিন্তু ভবেশের নজরে পড়ল অনন্যার চারপাশে কয়েকটা কালো ছায়া ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেগুলো কোনো প্রেত নয়, সেগুলো জ্যান্ত ডাকিনী। তাদের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। তোর স্বামী তোকে বলি দেবে রে মেয়ে। মা মাতঙ্গী কোনো পুরুষকে ক্ষমা করেন না। তুই মরবি আর ও বেঁচে যাবে। দেরি করবেন না, অন্ন উৎসর্গ করুন। ভবেশ সেই উচ্ছিষ্ট অন্ন দেবী মূর্তির সামনে রাখল। ঘরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে বেড়ে গেল। মূর্তির চোখ থেকে আগুনের ফুলকি ঠিকরে বেরোতে লাগলো। ডাকিনীরা যন্ত্রণায় চিৎকার করে চারিদিকে ছুটতে লাগলো। ঠিক তখনই ঘর কাঁপিয়ে এক দৈব বাণী শোনা গেল। সে এক গম্ভীর নারী কণ্ঠ। ভবেশ, তুই সাহসী, কিন্তু তোর স্ত্রীর প্রাণ সংশয় হবে। তুই কি প্রস্তুত নিজের স্ত্রীকে উৎসর্গ করতে? মা, মা এ কি পরীক্ষা? আমি আমার স্ত্রীকে রক্ষা করার জন্যই এই লড়াই লড়ছি, আর তুমি তাকেই কেড়ে নিতে চাইছো? ভয় পাবেন না, ওটা মায়া। দেবী আমাদের পরীক্ষা করছেন। আপনি আপনার ধৈর্যে অবিচল থাকুন। ভবেশের মাথায় তখন আগুন জ্বলছে। তার ললাটের সেই দিব্য রেখাটা এখন নীল আলোর বদলে এক স্নিগ্ধ হিরণময় জ্যোতি ছড়াচ্ছে। সে সেই উচ্ছিষ্ট প্রসাদ থেকে এক গ্রাস অন্ন তুলে অনন্যার মুখে দিল। মা, যদি এই অন্ন প্রসাদ হয় তবে আমার অনন্যাকে তুমিই রক্ষা করো মা। সাথে সাথে একটা চমৎকার ঘটল। অন্ন স্পর্শ করতেই অনন্যার গায়ের নীল রং মিলিয়ে গেল। সে গভীর দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল। ডাকিনীরা এক নিমেষে ধোঁয়ায় পরিণত হয়ে জানলা দিয়ে মিলিয়ে গেল। ঘর আবার শান্ত হয়ে এলো, কিন্তু সেই শান্তিতে কোনো স্বস্তি ছিল না। ভবেশও যখন অনন্যাকে জড়িয়ে ধরল তখন অনন্যা কাঁপতে কাঁপতে বলল, ভবেশ, ভবেশ, আমি একটা স্বপ্ন দেখলাম। মা মাতঙ্গী আমাকে দেখালেন আগামী 3 দিনের মধ্যে একটা ভয়ঙ্কর কালরাত্রি যোগ আসছে। সেই রাতে শ্মশানে এক গোপন তন্ত্রক্রিয়া হবে। সেখানে আপনাকে একাই যেতে হবে। আমি আপনার সাথে থাকতে পারবো না। একা? তোমাকে ছাড়া কিভাবে পথ খুঁজব? পথ আপনাকে দেবীই দেখাবেন, কিন্তু মনে রাখবেন, শ্মশানে আপনি আপনার সমস্ত মৃত আত্মীয়দের দেখতে পাবেন। তারা আপনাকে প্রলোভন দেখাবে, ভয় দেখাবে, এমনকি তারা আমার রূপ ধরেও আসতে পারে। আপনি কি চিনে নিতে পারবেন আপনার আসল অনন্যাকে? আমি চেষ্টা করব অনন্যা, কিন্তু তুমি কোথায় থাকবে? আমি এই ঘরে বন্ধ অবস্থায় থাকব। ডাকিনীরা আমাকে চারপাশ থেকে ঘিরে রাখবে। যদি আপনি শ্মশানে কোনো ভুল করেন তবে সূর্যোদয়ের সাথে সাথেই আমার মৃত্যু হবে, আর আপনি সফল হলে এই বংশের অন্ধকার চিরতরে ঘুচে যাবে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে
বাড়ির চারপাশ থেকে শেয়ালের কান্না আরো তীব্র হয়ে উঠল। ভবেশ জানালার বাইরে তাকালো, দেখলো বাগানের প্রতিটি গাছ যেন মানুষের আকার নিয়েছে। আকাশের চাঁদটা আজ অস্বাভাবিক বড় আর টকটকে লাল। ভবেশের মনে হলো প্রতিটি প্রহর যেন এক একটা যুগের সমান। সে সেই প্রাচীন পুঁথিটি আবার খুলল। পুঁথির পঞ্চম পর্বের শুরুতে এক জায়গায় বড় বড় অক্ষরে লেখা ছিল, ভৈরব ও ভৈরবী যখন একাত্ম হয় তখনই মহাবিদ্যার পূর্ণ প্রকাশ ঘটে, কিন্তু সেই পথ রক্তস্নাত। পঞ্চম পর্বের সেই অমোঘ রহস্যের দিকে তাকিয়ে ভবেশ এক ধাপ এগিয়ে গেল, কিন্তু তার অজান্তেই এক মরণ ফাঁদ তৈরি হচ্ছিল নিভৃতপুরের সেই প্রাচীন শ্মশানে। নিভৃতপুরের আকাশে সেদিন চাঁদ ওঠেনি। এক ঘন আঠালো অন্ধকার গ্রাস করেছে গোটা চরাচরকে। বাতাসের গতিরোধ, যেন প্রকৃতি কোনো ভয়ঙ্কর পরিণতির অপেক্ষায় শ্বাস চেপে দাঁড়িয়ে আছে। অট্টালিকার ভেতরের প্রদীপ শিখাটা নীল হয়ে কাঁপছে। অনন্যা ভবেশের সামনে এসে দাঁড়াল। তার দু চোখে আজ জল নেই, আছে এক অবিচল সংকল্প। সময় হয়েছে ভবেশবাবু, কাল রাত্রির প্রহর শুরু হলো। আপনি একা যাবেন। হাতে এই কুশ আর বেলপাতার মালাটা রাখুন। মনে রাখবেন, শ্মশানের পথে কেউ আপনাকে নাম ধরে ডাকলে পিছন ফিরবেন না। যদি ফেরেন তবে আপনার আত্মা চিরতরে সেই ডাকিনীদের দাস হয়ে যাবে। তোমাকে ওই পিশাচীদের মাঝে একা রেখে যেতে আমার বুক ফেটে যাচ্ছে অনন্যা। যদি আমি ফিরে না আসি? আপনি ফিরবেন, কারণ আপনি একা নন। আপনার সাথে আপনার বংশের ঋত গৌরব আর দেবী মাতঙ্গীর আশীর্বাদ আছে। আমার জন্য চিন্তা করবেন না, আমি নিজেকে তন্ত্রবন্ধনীতে আবদ্ধ করে রাখব। আপনি শুধু শ্মশানের সেই প্রাচীন অশ্বত্থ গাছের তলায় গিয়ে পুঁথির শেষ মন্ত্রটা পাঠ করবেন। ভবেশ এক পা করে বেরিয়ে এলো সেই জরাজীর্ণ বাড়ি থেকে। বাইরে বেরোতেই এক অসহ্য পচা মাংসের গন্ধ তার নাকে এলো। গ্রামের পথটা যেন আজ তার খুবই অচেনা লাগছে। দুপাশের ঝোপঝাড়গুলো থেকে অদ্ভুত সব ফিসফিসানি ভেসে আসছে। ভবেশ তাতে বিন্দুমাত্র কান দিল না। সে জানতো এগুলো সব বিভ্রম, কিন্তু শ্মশানের কাছাকাছি পৌঁছতেই পরিবেশ একেবারেই বদলে গেল। শ্মশানের সেই প্রাচীন অশ্বত্থ গাছটা আজ দানবের মতো ডালপালা মিলে দাঁড়িয়ে আছে। গাছের ডালে ডালে উল্টো হয়ে ঝুলে আছে অসংখ্য ছায়া। গাছের নিচে পৌঁছতেই ভবেশ দেখল সেখানে কেউ একজন বসে আছে। সে এক বৃদ্ধ তান্ত্রিক, যার সারা গায়ে ভস্য মাখা। সে এক দৃষ্টে ভবেশের দিকেই তাকিয়ে আছে। এলি তবে করালি ভৈরবের শেষ রক্ত। কে আপনি? কেন আমায় বাধা দিচ্ছেন? বাধা দিচ্ছি না রে মূর্খ, তোকে পথ দেখাচ্ছি। তুই কি জানিস তোর পূর্বপুরুষ করালি ভৈরব কেন এই অভিশাপ পেয়েছিলেন? কেবল ভুল মন্ত্রের জন্য নয়, তাঁর লালসার জন্যে। লালসা? কি বলতে চান আপনি? বৃদ্ধ এক অদ্ভুত ভঙ্গিতে মাটিতে আঙুল দিয়ে একটা মণ্ডল আঁকল। করালি ভৈরব চেয়েছিলেন দেবী মাতঙ্গীকে দাসী করে রাখতে। তিনি চেয়েছিলেন দেবীর সেই বিশেষ ক্ষমতা যা দিয়ে শত্রুকে বশ করা যায়। তিনি দেবীকে উচ্ছিষ্ট রূপে নয়, বরং নিজের স্বার্থে এক মারণাস্ত্র হিসেবে জাগাতে চেয়েছিলেন। সেই তান্ত্রিক অভিচারিক ক্রিয়ায় তিনি গ্রামের এক নিরপরাধী কন্যাকে বলি দিয়েছিলেন। দেবী সেই কন্যার চোখের জল আর করালির দম্ভ সহ্য করেননি। তাই তিনি অভিশাপ দিয়েছিলেন, এই বংশের কেউ আর শান্তিতে মরবে না। বলি, আমার পূর্বপুরুষ রক্তপাত ঘটিয়েছিলেন? হ্যাঁ বলি। আর সেই কন্যার আত্মা আজ এই শ্মশানে কেঁদে ফেরে। সেই হলো দেবী মাতঙ্গীর প্রধানা ডাকিনী। তাকে শান্ত না করলে এই অভিশাপ খণ্ডানো সম্ভব নয়। ঠিক তখনই বনের অন্ধকার চিরে এক নারী মূর্তি এগিয়ে এলো। ভবেশ অবাক হয়ে দেখলো এই যে হুবহু তার অনন্যা।
তার পরনে লাল চেরি, কপালে বড় সিঁদুরের টিপ। সে কাঁদতে কাঁদতে ভবেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ভবেশ, ভবেশ, আমায় বাঁচান। ওই পিশাচেরা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। ওরা আমায় মেরে ফেলবে। আমায় বাঁচান। ভবেশের মনে কু ডাক দিল। সে কি সত্যি অনন্যা নাকি দেবীর মায়া? তার ললাটের সেই দিব্য রেখাটা এখন তীব্রভাবে জ্বলতে শুরু করেছিল। সে লক্ষ্য করল সামনে দাঁড়িয়ে থাকা অনন্যার কোনো ছায়া মাটিতে পড়ছে না। তুমি অনন্যা নও, তুমি মায়া। সরে যাও আমার পথ থেকে। ছায়া অনন্যা তৎক্ষণাৎ এক বিভৎস রূপ নিল। তার সুন্দর মুখটা ফেটে গিয়ে সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। সে এক পৈশাচিক চিৎকার করে ভবেশের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু তৎক্ষণাৎ ভবেশ সেই পুঁথির গোপন মন্ত্রটা উচ্চারণ করল। ওং হ্রিং ক্রিং চণ্ডালিনী রক্ত মাংস প্রিয়ে মায়া নাশনং করু সত্যং প্রকাশয় ফট স্বাহা। মন্ত্রের তেজ যেন আগুনের গোলার মতো সেই ছায়া মূর্তিকে আঘাত করল। সে যন্ত্রণায় আকাশ বাতাস পাতাল কাঁপিয়ে মিলিয়ে গেল। বৃদ্ধ তান্ত্রিকটিও অদৃশ্য হয়ে গেলেন। এবার শ্মশানের নিস্তব্ধতা যেন আরো গভীর হল। ভবেশ বুঝল আসল রহস্য উন্মোচিত হয়েছে। করালি ভৈরব কেবল তান্ত্রিক কোনো ভুল করেননি, তিনি এক জঘন্য অপরাধ করেছিলেন। আর সেই অপরাধের প্রায়শ্চিত্ত আজ ভবানীকেই করতে হবে। সেই ঘোর কৃষ্ণকায় শ্মশানের বুক চিড়ে ভবেশের কানে ভেসে এলো দেবীর সেই গম্ভীর কণ্ঠস্বর। ভবেশ, তুই সত্য জেনেছিস, কিন্তু সত্য জানাই যে যথেষ্ট নয়। বলির বদলে বলি চাই। এই অভিশাপকে মুক্ত করতে হলে তোকে যে তোর প্রিয়তমকে বিসর্জন দিতে হবে। আজ রাতের শেষ প্রহরে তোর স্ত্রী রক্ত দিয়ে এই শ্মশানের মাটি তোকে ভেজাতে হবে। তুই করবি তো সেই কাজ? না 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 না, তা আমি পারবো না। মা, তুমি মহাবিদ্যা, তুমি করুণাময়ী। এক নিরপরাধী কন্যার মৃত্যুর বিচার করতে গিয়ে তুমি আরেক নিরপরাধীকে কেড়ে নিতে পারো না মা। তবে তুই মরবি ভবেশ। তোর বংশ চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। যদি মরতে হয় আমি মরব, কিন্তু অনন্যাকে আমি মরতে দেব না। আমি আমার প্রাণ বলি দিচ্ছি মা। আমার রক্ত দিয়ে এই মাটির ঋণ আমি শোধ করব। বলতে বলতেই ভবেশ নিজের হাতের কবজিটা একটা পাথরের কোণে আঘাত করে রক্তাক্ত করল। তার রক্ত টপ টপ করে শ্মশানের মাটিতে পড়তে লাগলো। আশ্চর্য, রক্ত মাটিতে পড়তেই মাটির তলা থেকে এক অশরীরী আলো উঠে এল। সেই আলোয় ভবেশ দেখলো এক কিশোরী কন্যার আত্মাকে, যাকে করালি ভৈরব বলি দিয়েছিলেন। সেই আত্মা ম্লান হাসল। সে যেন এতদিন এই নিঃস্বার্থ ত্যাগেরই অপেক্ষা করছিল। ভবেশের চোখের সামনে দৃশ্যপট বদলে যেতে লাগলো। সে দেখল সেই অশ্বত্থ গাছের গুঁড়িটা ফেটে গিয়ে এক দিব্য জ্যোতির উচ্ছ্বাস ঘটছে, কিন্তু তার শরীর তখন অবসন্ন হয়ে আসছে। রক্তক্ষরণে তার চেতনা হারিয়ে যাচ্ছে। শেষবারের মতো তার কানে ভেসে এলো অনন্যার কণ্ঠস্বর। ভবেশ বাবু, চোখ মেলুন, আপনি পেরেছেন। কিন্তু ভবেশ কি সত্যিই পেরেছে, নাকি এটাও ছিল দেবীর আরও কোনো গূঢ় নিগূঢ় মায়া? এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভবেশ এই অন্ধকার গহ্বরে তুলিয়ে যেতে লাগল। রহস্যের জট খুলেছে ঠিকই, কিন্তু তার মূল্য কি জীবন দিয়ে মেটাতে হবে তাকে? এটার উত্তর নিহিত ছিল সময়ের গর্ভে। শ্মশানের সেই ভেজা মাটি ভবেশের রক্তে ভিজে সপসপ করছে। তার চেতনার প্রদীপটি নিভে আসার ঠিক আগের মুহূর্তে সে অনুভব করল এক শীতল স্পর্শ। না, এ সেই ডাকিনীদের হাড় কাঁপানো হিমেল ছোঁয়া নয়, এ এক অতি স্নিগ্ধ মাতৃসম পরশ। ভবেশের আধবোজা চোখের সামনে শ্মশানের ধোঁয়াগুলো ক্রমে এক অদ্ভুত রূপ নিতে শুরু করল। হঠাৎ অদূরে নূপুরের শব্দ শোনা গেল। খাঁটি সোনার রূপোয় মিশ্রিত এক দিব্য ঝঙ্কার। অন্ধকারের বুক চিরে জ্যোতির্ময় পথ তৈরি করে এগিয়ে আসছে অনন্যা। তার চুল আলুলায়িত, চোখে এক অমানুষিক তেজ। তার হাতে এক তামার পাত্রে কিছু শুকনো অন্ন আর জল।
ভবেশ বাবু, চোখ মেলুন, আপনি একা নন, আমি এসেছি। অনন্যা, তুমি এখানে কেন? দেবীর সেই বন্ধনী, ডাকিনীরা ওরা কোথায় গেল? অনন্যা ভবেশের পাশে হাঁটু গেড়ে বসল। তার ক্ষতবিক্ষত হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। মা আমাকে পথ করে দিয়েছেন। আপনি যখন নিজের প্রাণ বিসর্জন দিতে চাইলেন, তখনই সেই মায়াজাল ছিন্ন হয়ে গেছে। লালসার দম্ভের যে পাঁচিল করালি ভৈরব তুলেছিলেন, আপনার রক্তে তা আজ ধুয়ে গেছে। কিন্তু এখনো যে শেষ আহুতি বাকি। শ্মশানের সেই অশ্বত্থ গাছটা এবার দাউ দাউ করে জ্বলতে শুরু করল, কিন্তু সেই আগুনে কোনো উত্তাপ নেই, আছে কেবল এক নীল রঙের আভা। আগুনের ভেতর থেকে আবির্ভূত হলেন দেবী মাতঙ্গী। এবার তিনি ভয়ঙ্করী চণ্ডালিনী রূপ ত্যাগ করেছেন। তার 4 হাতে পাশ, অঙ্কুশ, খড়গ আর বীণা। তার গায়ের রং মরাকত মনির মতো উজ্জ্বল শ্যামল। তার ঠোঁটের কোণে এক প্রশান্ত হাসি। দেবীর আত্মপ্রকাশের প্রতিটি স্পন্দন ভবেশ আর অনন্যার হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল। তুই প্রমাণ করেছিস যে ভক্তি শুধু বলিদানে নয়, ত্যাগই থাকে। করালি ভৈরব যা করতে চেয়েছিল তা ছিল আধিপত্য, আর তুই যা করলি তা হলো আত্মসমর্পণ। আজ এই রক্ত তর্পণ এখানেই শেষ হলো। অনন্যা ভবেশের হাত ধরে তুলে দাঁড় করাল। সে দেবীর দিকে তাকিয়ে বলল, মা, এই বংশের প্রতিটি সন্তান অকালে প্রাণ হারিয়েছে। সেই নিরপরাধী বালিকার আত্মা কি আজ শান্তি পেয়েছে? দেবীর ইশারায় সেই কিশোরী কন্যার আত্মা আবার আবির্ভূত হল। তার মুখে আর কোনো যন্ত্রণা নেই। সে ভবেশের দিকে তাকিয়ে মাথা নত করল। ওর মুক্তি হয়েছে, কিন্তু তোদের যে এই পূজা সম্পন্ন করতে হবে, উচ্ছিষ্ট ভৈরবের গোপন বিধি মেনে এই শ্মশানের মাটিতেই তোদের শেষ প্রার্থনা সম্পন্ন করতে হবে। ভবেশ আর অনন্যা হাত ধরাধরি করে দেবীর সামনে নতজানু হল। অনন্যা তার পাত্র থেকে সেই চণ্ডালিনীর দেওয়া সামান্য অন্ন ভবেশের মুখে তুলে দিল, আর ভবেশ সেই একই অন্ন অনন্যার মুখে তুলে দিল। এই ছিল সেই উচ্ছিষ্ট রহস্য, যেখানে জাত পাত, উঁচ নিচ, পবিত্র অপবিত্রের ভেদ লুপ্ত হয়ে যায়, যেখানে একে অপরের উচ্ছিষ্ট গ্রহণ করাই হলো পরম প্রেমের পরিচয়। ঠিক সেই মুহূর্তে আকাশের চাঁদের রক্তাভ আভা পরিবর্তিত হলো এক অদ্ভুত জ্যোৎস্নার বৃষ্টিতে। ভবেশের শরীরে যেন নতুন প্রাণের সঞ্চার ফিরে এলো। তার হাতের ক্ষতগুলো অলৌকিকভাবে মিলিয়ে যেতে লাগলো। সে অনুভব করলো তার বংশের ওপর যে ঘন কালো মেঘ 80 বছর ধরে জমেছিল, তা এক নিমেষে অদৃশ্য হয়ে গেছে। দেবী মাতঙ্গী এবার ধীরে ধীরে বিলীন হয়ে যেতে লাগলেন উজ্জ্বল জ্যোতির্ময়ের মাঝে। আজ থেকে নিভৃতপুর আর অভিশপ্ত নয়। তোদের প্রেম আর ত্যাগ এই মাটিকে পবিত্র করেছে। করালি ভৈরবের পাপ আজ তোদের মাধ্যমেই ভস্মীভূত হলো। ভোর হতে আর বেশি দেরি ছিল না। উবাকাশে এক চিলতে সোনার রেখা দেখা দিয়েছিল। ভবেশ আর অনন্যা যখন সেই প্রাচীন শ্মশান ছেড়ে গ্রামের পথে হাঁটতে শুরু করলো, তখন গ্রামটা যেন এক নতুন সাজে সেজেছে। পাখিরা গান গাইছে, আর বনের সেই পচা মাংসের গন্ধের বদলে মালতী ফুলের সুবাস বাতাসে ভাসছে। গ্রামের মানুষরা তখন ঘর থেকে বেরিয়ে আসছিল। তারা অবাক হয়ে দেখল ভবেশ আর অনন্যা সশরীরে ফিরে আসছে। জমিদার বাড়ির লোকেরা তো বিশ্বাসই করতে পারছিল না যে তাঁদের গ্রামের মেয়ে এই বিভীষিকা থেকে অক্ষত অবস্থায় ফিরবে। গ্রামের প্রাচীন শিব মন্দিরের সেই পুরোহিত মশাই এবার ছুটে এলেন। ভবেশ, তোমরা সত্যি ফিরে এসেছো বাবা? এই অভিশাপ কি তবে সত্যিই মিটলো? হ্যাঁ পুরোহিত মশাই, মা মাতঙ্গী প্রসন্ন হয়েছেন। এই বংশের রক্তে আর কোনো বিষ নেই। অনন্যা তার স্বামীর দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত তৃপ্তি।
সে জানতো তাদের এই লড়াই কেবল বেঁচে থাকার লড়াই ছিল না, এ ছিল এক অশুভ ঐতিহ্যের বিনাশ। বিকেলের দিকে ভবেশ সেই তান্ত্রিক পুঁথিটি নিয়ে গ্রামের পুকুরের ঘাটে গেল। সূর্যাস্তের শেষ আলোয় সেই পুঁথিটি জলে বিসর্জন দিল। এই বিদ্যার আর প্রয়োজন নেই। যে বিদ্যা মানুষকে ভয় দেখায়, যে বিদ্যা রক্ত চায়, তার হারিয়ে যাওয়াই শ্রেয়। ভবেশ আর অনন্যার জীবন এখন এক নতুন ধারায় বইতে শুরু করল। নিভৃতপুরের সেই জরাজীর্ণ অট্টালিকাটি মেরামত করা হলো। সেখানে আর কোনো অশরীরী ছায়া ঘোরে না, বরং সন্ধ্যার অন্ধকারে শাঁখের আওয়াজ আর ধূপের গন্ধে চারপাশ ভরে ওঠে। কয়েক বছর পর তাদের কোলে যখন একটা ফুটফুটে পুত্র সন্তান এলো, তখন গ্রামের বৃদ্ধরা আবার কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল। সেই শিশুর কপালে কোনো তান্ত্রিক রেখা ছিল না, ছিল কেবল এক নির্মল জ্যোতি। দেবী মাতঙ্গীর কোপ শান্ত হয়েছে। নিভৃতপুর ফিরে পেয়েছে তার আদিম শান্তি। গ্রামের শ্মশানে আজও সেই অশ্বত্থ গাছটি আছে, কিন্তু এখন লোকে সেখানে আর যেতে ভয় পায় না। বরং লোকে বলে, কোনো বিপদ এলে সেই গাছের তলায় দাঁড়ালে এক মদির সুবাস পাওয়া যায়, যা মানুষকে ভরসা দেয়। অভিশাপের সেই রক্তিম অধ্যায় সমাপ্ত করে ভবেশ বর্মন আর অনন্যা দেবী এক সুখী জীবন পথের দিকে এগিয়ে চলল। প্রেমের কাছে তন্ত্রমন্ত্রও নতি স্বীকার করে। সেই সত্যই প্রতিষ্ঠিত হল গ্রাম বাংলার এই অলৌকিক আখ্যানে। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে মাতঙ্গীর কোপনাশন। গল্প পাঠে আমি রিতম, আর বিভিন্ন চরিত্রে অমিত, সুজন, সায়ম, সৌম্যজিৎ, অয়ন্তিকা, সৌমিতা এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটির প্রযোজনা অভিশপ্ত অশ্বমেধ চ্যানেলের। আপনারা শুনবেন, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।